আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় জঙ্গিবাদের পরিকল্পনাতে শ্রমিক লীগের ভূমিকা। শ্রমিক লীগ হচ্ছে আওয়ামী লীগের একটি অতি পুরাতন সংগঠন এবং শ্রমিক লীগ এরা গার্মেন্টসের ব্যবসার সঙ্গে জড়িত। যেমন জঙ্গিবাদের যে রিদওয়ান বাহিনী পরিচালনা করছেন শামীম ওসমান, সন্ত্রাসী বাহিনী পরিচালনা করছেন শামীম ওসমান, তিনি কিন্তু গার্মেন্টসের মালিক, বহু গার্মেন্টসের মালিক, এবং তার যে গার্মেন্টসের মান যেগুলো সবগুলা কালো পথে টাকা চুরি করা। এবং কেমন কালো পথে চুরি করা, উনি নারায়ণগঞ্জে গিয়ে মনে করেন যে গার্মেন্টসের ব্যবসা যারা করে তাদের ওখান থেকে সালাম দেন, সালাম দিয়ে তিনি কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ওই সমস্ত গার্মেন্টস কোম্পানি থাকে না এবং ওই মালিকের মেয়েদের ইজ্জত থাকে না এবং ওদের কোনো নিরাপত্তা থাকে না। শামীম ওসমান এত বড় গুন্ডা নারায়ণগঞ্জের, এবং সে গুন্ডামি করে সে টাকা পয়সা উপার্জন করছে। শামীম ওসমান রক্ত হচ্ছে কালা জাদুর রক্ত, শামীম ওসমান রক্ত হচ্ছে অপয়ের রক্ত, এবং শামীম ওসমান রক্ত হচ্ছে গুন্ডামির রক্ত, শামীম ওসমান রক্ত হচ্ছে ধর্ষণের রক্ত, শামীম ওসমান রক্ত হচ্ছে রাষ্ট্রদ্রোহ অপকর্মের রক্ত। এবং বাংলাদেশে এরশাদ শিকদারের পরে যদি কোনো গুন্ডা থাকে ওটা হচ্ছে শামীম ওসমান। এবং বর্তমানে আওয়ামী লীগের কোনো নেতা নাই, বেশিরভাগ নেতা জঙ্গিবাদে তাদের অপকর্মের কারণে কিন্তু শাহাদাত বরণ করছেন। তারা ভারতের জন্য শাহাদাত বরণ করছেন, যে তারা ভারতের জন্য জীবন দিচ্ছেন। ভারতের জঙ্গিবাদের জন্য তারা রংপুরকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য জঙ্গিবাদে জড়িত হয়েছেন, এবং তারা করোনা ভাইরাসে তারা কুত্তার মতো মরছে, মানুষের মতো মরে নাই, কুত্তার মতো মরছে। নাসিম যখন মরছে তখন মানুষ বলছে যে একটা কুত্তা মরছে, অনেক মানুষ খুশি হয়েছে। আওয়ামী লীগের নাসিম যখন করোনা ভাইরাসে মরছে তখন মানুষ বলছে যে একটা কুত্তা মরছে, তার পাশে কেউ দাঁড়ায় নাই, তারা মারা গেছে। কারণ তারা পশ্চিমবঙ্গের জন্য মরছে, বাংলাদেশকে রংপুর থেকে আলাদা করেন তারা মরছে, তারা বাংলাদেশের জন্য মরা নেই। বাংলাদেশের কোনো মানুষ তাদের কী করে, বাংলাদেশের মানুষ কিন্তু জঙ্গিবাদের পরিকল্পনার কথা জানতো না। জঙ্গিবাদের পরিকল্পনা যে ছিল বাংলাদেশকে রংপুর থেকে আলাদা করে, এটা জানতো সাংবাদিকরা। যেমন প্রথম আলোর সাংবাদিক, ডেইলি স্টারের সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, যুগান্তরের সাংবাদিক, যারা সাংবাদিক সমাজ যারা আছে, ভারতের কুখ্যাত দালাল, এই সাংবাদিকরা তারা তাদের হেডলাইন করে, তারা বিক্রি করে ভারতের কাছে। এবং তারা যে হেডলাইন বিক্রি করে তা না, এবং ভারতের টাকায় চলে না, এবং ভারত থেকে তারা টাকা নেয়। এবং ভারতের যে রাজনীতি হচ্ছে সাংবাদিক রাজনীতি। কিন্তু সাংবাদিক সমাজ যে এটা বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাইতেছে বছরের পর বছর, এই সাংবাদিকগুলো এবং কিছু মিডিয়া যেগুলা, দেশ টিভি, যে মুখোশধারী ভদ্রলোক দেখা যায় যে ভদ্র তাদের, কিন্তু আসলে একটা শয়তান। দেশ টিভি, যমুনা টিভি একটা শয়তান। তারপর যেগুলো আছে এই যে সময় টিভি, হচ্ছে মাগিবাজের উপর মাগিবাজের সময় টিভি, এই সমস্ত মিডিয়া, এই সমস্ত সাংবাদিক তারা ভারত পোষণ করে। এবং করোনা ভাইরাসের সময় প্রচুর সাংবাদিক মারা গেছে, এবং প্রচুর সাংবাদিক বাংলা কথা বলা হয় যে কুকুরের মতো মারা গেছে। যে কুত্তা যে পরিণতি হয়েছিল সাংবাদিকদের পরিণতি হয়েছে। এবং হাসিনা তাদেরকে মাসে তার ক্ষমতার জন্য, ভারত তাদেরকে মাসে তার ক্ষমতার জন্য, তারা ভারতের জন্য জীবন দিয়েছেন। যে জঙ্গিবাদের করোনা ভাইরাসে তারা মৃত্যুবরণ করে, আওয়ামী লীগের অনেক মৃত্যুবরণ করে, অনেক সাংবাদিক মৃত্যুবরণ করে, তারা জঙ্গিবাদের চেতনা ঠিক রাখছেন। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জঙ্গিবাদের চেতনাটা ঠিক রাখছেন, এবং তারা রংপুরকে আলাদা করবেন ওই চেতনাটা ঠিক রাখছেন। শ্রমিক লীগের ভূমিকা হচ্ছে, শ্রমিক লীগ জঙ্গিবাদের পরিকল্পনা জড়িত ছিল। এবং শ্রমিক লীগের যে পাতি নেতা, আমাদের তেজগাঁও স্টেশন মাস্টারের একটা লোক ছিল পাতি নেতা। তো পাতি নেতা যেগুলো শ্রমিক লীগের পাতি নেতা, যা তেজগাঁও স্টেশন মাস্টার, তারপরে যে আশেপাশের কলোনির যেগুলো মানে টাকার জন্য হাঁ করে থাকে, টাকার জন্য হাঁ করে থাকে, দলীয় রাজনীতি করে টাকার জন্য, এগুলা এদের কোনো যোগ্যতা নাই, কিছুই নাই। তো এরা মনে করে তখন সন্ত্রাসী রাজনীতি জড়া গেছে। এবং জঙ্গিবাদের পরিকল্পনার সময় প্রতিটা পদক্ষেপ কিন্তু আমি সঠিকভাবে পারা দিচ্ছি। কারণ 5 থেকে 10 বার আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে, আল্লাহর রহমতে আমাকে মারতে পারেনি। এবং জঙ্গিবাদের পরিকল্পনার সময় তেজগাঁও স্টেশনে কিন্তু মানুষ মারা গেছে, তেজগাঁও স্টেশনে তো মানুষ মারা গেছে, খেলার মাঠে মানুষ মারা গেছে, তারপরে কিন্তু আরও কয়েকটা জায়গাতে মানুষ মারা গেছে। আমি তখন খুবই অ্যালার্ট ছিলাম, এবং আল্লাহর রহমতে আমাকে কিছু করতে পারেনি। কিন্তু শ্রমিক লীগ তখন সুযোগ নিচ্ছে, কারণ এই শ্রমিক লীগের কাছে শামীম ওসমান ছিল, যে গুন্ডা শামীম ওসমান, যে যুবলীগের বাহিনী পরিচালনা করে মানুষকে হত্যা করছেন, যে বাংলাদেশের সাথে ক্লাস সৃষ্টি করছেন, এত বড় একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি করছেন, ওই গুন্ডা ছিল শামীম ওসমান। শামীম ওসমান গুলি করছেন সাম্প্রদায়িক কষাই মুদি হাসিনার নির্দেশে, এবং ওই শামীম ওসমানের চালা ছিল শ্রমিক লীগ। এবং শ্রমিক লীগ আমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে কিন্তু অনেক উল্টাপাল্টা করার চেষ্টা করছেন। তখনই থানা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল
সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, ওই স্বরাষ্ট্রমন্ত্রী চালাচ্ছিল শ্রমিক লীগ, যে এরা মূলত জঙ্গিবাদ পরিকল্পনা জড়িত ছিল এবং এরা লালন করছে, এবং আজকে 10 বছর পর্যন্ত এরা লালন করতেছে এবং আমাকে গায়ে মামলার মধ্যে রাখছে। এবং আমার যে গায়ে মামলাটা, এই মামলাটার মধ্যে সাংবাদিকরা সবচেয়ে বেশি সক্রিয় ছিল এবং এরাই বেশি লেখালেখি করছে, উল্টাপাল্টা এরাই বেশি লেখালেখি করছে। করোনা ভাইরাস নিয়ে, তারপরে জঙ্গিবাদ নিয়ে। জঙ্গিবাদ তারা ধামা চাপে দিচ্ছেন, কিন্তু জঙ্গিবাদের মূল চাপ তারা ঠিক রাখছেন। তারা রিদওয়ান যে গুলি করছেন, শামীম ওসমান গুলি দিয়েছেন, রিদওয়ানকে তারা বেওয়ারিশ দেখাইছেন। পারবে সাংবাদিক সমাজ, প্রথম আলোর যে সাংবাদিক, ভারতের দালাল, কুখ্যে দালাল প্রথম আলো, রয়ের যে এজেন্ডা, বাংলাদেশের রয়ের এজেন্ডা প্রথম আলো, বাংলাদেশের কুখ্যাত ভারতের মাগিবাস এবং গণদর্শক রয়ের এজেন্ডা হচ্ছে এই প্রথম আলো। প্রথম আলো পারবেন জবাব দিতে রিদওয়ানকে মারা গেছে নাকি? প্রথম আলো তো আসছে রিদওয়ান মারা গেছে, রিদওয়ান তো বিদেশে আছে। হাসিনার মোদী রিদওয়ানকে পুরস্কৃত করে বিদেশে চলে গেছে। আপনারা সাংবাদিক সমাজ মনে করবেন না আপনারা বড় হয়ে গেছেন। ওই সাংবাদিক সকালবেলা ওই কুত্তার মূল্য দেয়। আমি প্রথম আলো পত্রিকা যখন আমার ঘরে আসে, তখন আমি জুতা দিয়ে মারি, প্রথম আলোরে জুতা দিয়ে প্রথম আলোর মারি, তারপর পায়ের মধ্যে তারপর একটা জাতা মারি পা দিয়ে। এভাবে আমি সাংবাদিককে, আমি সংবাদপত্রকে আমি সকালবেলা বরণ করি। শুধু প্রথম আলো না, বাংলাদেশ প্রতিদিন যে সমস্ত সংবাদপত্র আমার সামনে যদি পড়ে, আমি প্রথমে পাড়া দিই, তারপর থুতু দেই, তারপর জুতা দেই, তার রাষ্ট্রদ্রোহ। বাংলাদেশে ভারতের রাজনীতি মাগিবাজির রাজনীতি, টাকার রাজনীতি। টাকা এবং মাগি নিয়ে তারা উত্তপ্ত হয়, এবং টাকা এবং মাগি নিয়ে তারা উত্তপ্ত হয়ে জুলাই তারা গণহত্যা করছে, জুলাই তারা গণদর্শন করছে, জুলাই তারা গণহত্যার কুত্তা বিলোপ করছে। ধন্যবাদ।